তার আগে অর্কদীপ রিজেক্ট হয়ে গেছিল এই সেম প্ল্যাটফর্ম থেকে। রিজেকশন হওয়ার কারণ তো নাকি তুই খুঁজে পাসনি। হ্যাঁ মানে তুই কি পলিটিক্স করে বার করে দিয়েছে? না না, আমি এই এখন দেখি সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অডিশন ছেলে মেয়েরা অডিশন দিতে যাচ্ছে, যেখানে সুযোগ পেলে এক দল আর এক দলের নিন্দে, বা সুযোগ না পেলে একরকম লেখা, তাদের কাউকে না কাউকে প্রোডাকশন টিম, ডিরেক্টোরিয়াল টিম, এই গ্রুমার, এই অডিশন যিনি নিয়েছেন তাকে মানে ব্লেম করছেন। হ্যাঁ, তোর সময় কি হয়েছে, তুই রিজেক্ট কেন হয়েছিলি 2016-তে? আমার পরে গিয়ে আমি না ওই সময়টা আমাদের কাউকে ব্লেম করার সাহসটাই হয়নি। আচ্ছা, যে আমি এই জন্য রিজেক্ট হয়েছি। মনে কি হয় কেন রিজেক্ট হয়েছে? রিজেক্ট হলাম, খুব খারাপ লেগেছে, প্রচন্ড খারাপ লেগেছে, একটা জেদ তৈরি হয়েছে। ঠিক, এটুকু হওয়া উচিত একটা শিল্পীর, একটা আর্টিস্টের, এটুকু মানে আমি নই, বাট যারা গান বাজনা নিয়ে বাঁচি বা যে কোনো, তুই দেখ না প্লেয়ারের ক্ষেত্রেও তাই। ঠিক, হ্যাঁ, জাতীয় দলের সুযোগ পাওয়ার কথা, সে হয়তো ওই সময় পাইনি, পরে গিয়ে সেটা কি একটা আমি বিশ্বাস করি না, একটা সময় তোমার কাজের প্রতি নিষ্ঠা, যেটা চেষ্টা করছি আমি এখনো মনে হয় আমি এত কিছু পাওয়ার যোগ্য নই। কি বলিস? একদম যোগ্য নই, মানে আমি আমার চাহিদার তুলনায় বা আমি আমার কোয়ালিটির তুলনায় অনেক বেশি কিছু পেয়েছি, এটা আমি মনে করি। মানে এটা সত্যি এটা আমার মনে হয় যে আমি আরও কী করে গান বাজনাকে সময় দেবো, আরও কী করে নিজের কাজকে মানুষের কাছে পৌঁছানোর, মানে ভালোভাবে পৌঁছানোর একটা প্রস্তুতি নেব।